আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হইব মুরগি বিরিয়ানি। তো সর্বপ্রথম মুরগিগুলারে ধুইয়া নিলাম, ধুইয়ার পরে তারপর লবণ দিয়ে দিতেছি। তারপর লবণ দেওয়ার পরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম লবণ, তার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেয় মুরগিগুলা। তো দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সামান্য পরিমাণ, যেহেতু বিরিয়ানি হইব, এটা মিক্স বিরিয়ানি। তো এখন বাইজা নিতেছি। তো 15 জনের জন্য বিরিয়ানি বানাম। তো 4 কেজি মুরগি নিলাম। 4 কেজি মুরগির সাথে 3 কেজি চাউল, বাসমতি চাউল 3 কেজি, যেহেতু মিক্স বিরিয়ানি তো এটা একটু কালার হইব, সেই কারণে হলুদ দেওয়া। আবার অনেকে বলতে পারেন যে বিরিয়ানি তো হয় সাদা কালার। না, এরকম কালার হয়, এটা হলো মিক্স বিরিয়ানি। তো মুরগিগুলো বাইজা নিতেছি সুন্দর মতন, উঠাইতেছে আস্তে আস্তে। তো ভালোভাবে ভাজা না হইলে ওই বিরিয়ানি মজা লাগবে না, কারণ মিক্স বিরিয়ানি। তো মুরগি ভাজার সবগুলো তেল আবার পরে বিরিয়ানির মধ্যে দিয়া দেন, তারও টেস্টটা একটু ভালো হইব। কারণ মুরগির মধ্যে যে মুরগির চর্বি তেল যেগুলো আছে এগুলা নিয়ে দিয়া দেবো বিরিয়ানি ভাগ করার মধ্যে, বিরিয়ানির মধ্যে। তো এখানে মুরগিগুলো সব ভাজা শেষ। তো এখন মুরগির তেলগুলা দিয়ে দিলাম বড় টিলার মধ্যে, দিয়া সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বিরিয়ানির জন্য। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু লাল হয়ে সারলে তারপরে দিয়ে দেম রসুন বাটা, আদা বাটা সবগুলা। তো এখন দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণ আনাম মশলা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা সব কিছু দেওয়ার পরে তো এটি একটু কষাই আনার পরে তারপরে দিয়ে দেম কি টমেটোগুলা। টমেটো এই বিরিয়ানি পাক করে টমেটো 100% দিতেই হইব। টমেটো না দিলে এটা টেস্ট একবারে বেকার। তো টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়া ভালোভাবে কষাই আনেন। তো দিয়ে দিলাম লবণ, তারপরে বিরিয়ানির মশলা, সামান্য পরিমাণ হলুদ দিছি, কারণ মুরগির সাথে যেহেতু হলুদ দিছি তো মুরগির তেলটা তো এই জায়গায় আছে, তার হলুদ বেশি একটা প্রয়োজন নাই। তো সামান্য পরিমাণ দিলাম হলুদ। আর বিরিয়ানির মশলা লাগে এমনিও একটু সামান্য পরিমাণ হলুদ খাই, যেহেতু আমরা বাংলাদেশের কোম্পানির মশলা, এটা প্রাণ কোম্পানির। আমরা সবসময় বিরিয়ানি মশলা প্রাণ কোম্পানির দিয়ে আনি। তারপর দিয়ে দিলাম ওমানের ঐতিহ্যবাহী মশলা, যেটার নাম কারি পাতা। তারপর সব কিছু কষান শেষ, এখন দিয়ে দিতেছি পানি। অবশ্যই 3 কেজি চাউলের সাথে 6 কেজি পানি লাগবে 100%। 6 কেজি পানি দেওয়ার পরে ভালোভাবে পানিটা বয়লিং করতে হবে। তো পানিগুলো দেওয়ার পর তাও দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়া সব কিছু এখন ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার চাউলগুলো ভিজান শেষ। তো সাইকা নিলাম চাউলগুলো 30 মিনিট পানির মধ্যে রাখছিলাম। তো এখন পানিটা ফাঁকে সারানোর পরে তো এখন দিয়ে দিলাম ঘি। ঘি না দিলে বিরিয়ানির মজা একদম ক্লিয়ারলি বাতিল। তো এখন চাউলগুলো ডাইলা দিলাম। চাউলগুলো দেওয়ানোর পরে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট পরে একটা বয়লিং আইব। বয়লিং আওয়ানোর পরে তারপরে চাউল আর পানি যখন একসাথে হয়ে যাইব, তখন আমি 30 মিনিটের লেগে ঢাকনা দিয়ে দেম। যেহেতু আমার চাউলগুলা 30 মিনিট ভিজে, তাহলে 30 মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি। আর মিক্স বিরিয়ানি কাচ্চি বানাইলেও একটু টাইম বেশি লাগে কাচ্চির, কিন্তু মিক্স বিরিয়ানি টাইম বেশি লাগে না। তো এখন মুরগিগুলো দিয়ে দিতেছি। সব কিছু দেওয়ার পরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেন, দিয়া পাক্কা 30 থেকে 35 মিনিট দমে দিয়ে রেখেম। এর বেশি দিলে আবার কিন্তু বিরিয়ানিগুলো আর খাওয়া যাব না, লাসা লাসা হয়ে যাব। তো দমে দিয়ে দিলাম বিরিয়ানিগুলো। এদিকে আমার সালাদ কাটাও শেষ। তো এই বিরিয়ানি আমার রেডি। কেমন হয়েছে দেখতে পারতেছেন। আমি সবসময় এইভাবে মিক্স বিরিয়ানি রান্না করি।